হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম বিথি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম। তারপরে চা খেয়ে এখন সকালের নাস্তার জন্য রান্নাঘরে চলে এসেছি। সকালে নাস্তার জন্য আজকে আমি রুটি আর সেমাই বানাবো। সেই জন্য আটা খুমির করে রুটি তো বেলে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন আপনাদের সাথে রুটি শেখাটা শেয়ার করছি। প্রত্যেকটা রুটি আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে। আর যখন কোনো কাজে সাকসেস পাওয়া যায় তখন সেই কাজ করার উৎসাহটাই আরও বেড়ে যায়। তো দেখেন রুটিগুলো কি সুন্দর ফুটবলের মতো ফুল ছিল। আসলে প্রত্যেকটা কাজ ক্যামেরা ধরে করা সম্ভব না, যেহেতু ক্যামেরা ধরার সেরকম কোনো মানুষ নাই বা আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করি না, যে কারণে প্রত্যেকটা কাজ আমি শেয়ার ওভাবে করাও হয় না। আর প্রতিদিন একই কাজ আপনাদের কাছেও বোরিং লাগতে পারে, সেই জন্য আমি প্রতিদিন একই কাজ দেখাও না। তো এখানে আমি একে একে সমস্ত রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো সবগুলা রুটি আলহামদুলিল্লাহ ফুল ছিল, ভালোই লাগছিল। আর আজকে আসলে তেমন কোনো কাজ আমি আপনাদের সাথে শেয়ার করিনি, শুধু রান্না বান্না এগুলোই শেয়ার করেছি। আর প্রতিদিন যে কাজগুলো করতে হয় সেগুলো তো করতে হয়ই, সেগুলো ক্যামেরার বাইরে আমাদেরকে করতে হয়। ক্যামেরার বাইরেও আমাদের অনেক কাজ থাকে যেগুলা ক্যামেরা বন্দি করা হয় না। যেরকম সকালবেলা উঠেছি, ঘর পরিষ্কার করেছি, ঝাড়ু দিয়েছি, থালাবাটি পরিষ্কার করেছি, উঠান ঝাড়ু দিয়েছি, কাপড় কেচেছি, এগুলো আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি না। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি পুরো ভিডিওটি আপনাদের খুব খুব ভালো লাগবে। সমস্ত রুটিগুলো আমি সেঁকে নিয়েছিলাম। এখন আমি সেমাই বানাবো, সেই জন্য দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, তারপরে এলাচ আর দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, যেন দুধের স্মেলটা না থাকে, সেজন্য। ডিম ভাজিও করে নিয়েছিলাম, শুধু সেমাই আর রুটি তা না। ডিম ভাজিটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আমার হাজব্যান্ড সেমাই দিয়ে রুটি খেতে পছন্দ করে না, ও ডিম ভাজি দিয়ে রুটি খাবে, তারপরে সেমাই হয়তো বা খাবে, কিন্তু আমরা সেমাই দিয়ে রুটি খাবো। সেই জন্য আমি আবার তার জন্য ডিম ভাজি করে দিয়েছিলাম। আসলে তাড়াহুড়া করে করেছি, ক্যামেরা করা হয়নি। এখন আমি সেমাইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো চিনিটা কম হতে পারে, সেই জন্য আমি আরও একটু চিনি দিয়ে দিয়েছি। তো দুধে বলক এসে গেছে। আমি এই মুহূর্তে দুধটা একটু চেক করে নিলাম, আমার কাছে তাও চিনিটা কম হয়েছে মনে হয়েছে, সেই জন্য আমি আবারও 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তো দুধটাকে জাল করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম। একবারে টকবকে গরম দুধের মধ্যে সেমাইটা দিলে সেমাইটা গলে যায়, সেটা খেতে বেশি একটা ভালো লাগে না। সেই জন্য আমি 2-3 মিনিট দুধটাকে নাড়িয়ে একটু ঠান্ডা হয়েছে, ঠান্ডা বলতে তাপটা কিছুটা কমেছে, সেই পর্যায়ে এসে আমি এখন সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তো এখন দুধটা বেশি মনে হলেও যখন সেমাইটা ভিজে যাবে তখন কিন্তু দুধের পরিমাণ কম হয়ে যাবে। তারপরে সকালে নাস্তা করে নিয়েছিলাম, তারপরে আরও বেশি কিছু কাজ ছিল, সেগুলোও করে নিয়েছি। তারপরে এখন আমি দুপুরবেলা রান্নার জন্য চুলার পাড়ে চলে এসেছি। এখন আমি দুপুরে রান্না করব, সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে মাটির চুলার কাছে চলে এসেছি। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা আগে ব্রাউন করে ভেজে নেব আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যেন পেঁয়াজটা পুড়ে না যায় সেজন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন যে বাদবাকি মশলা আছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আজকে আমি মাংস রান্না করব।
তো মাংসটা কষানোর জন্য আমি বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই মাংসটা খুব ভালো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা অনেকক্ষণ পরে আবার আপনাদের সামনে আসলাম। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করে এর ভিতরে মাংসগুলো দিয়ে দেব। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা কষিয়ে দিয়েছি, তারপরে আমি আমের টক রান্না করব, সেই জন্য কিছুটা আম ছুলে নিচ্ছি। আমের টকটা আসলে রান্না করার জন্য কেটেছিলাম, কিন্তু পরবর্তীতে আর ওই সময় রান্না করা হয়নি, কারণ সেই সময় দেখলাম যে অনেক বৃষ্টি পড়ছিল আর আকাশটা অনেক মেঘলা, বাতাস বইছিল। সেই জন্য আমাকে আবার গ্যাসে রান্না করতে হয়েছিল আমের টকটা। আর যখন গ্যাসে রান্না করেছিলাম তখন আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো শুধু কাটার ক্লিপটা দেখতে পাচ্ছেন আপনারা, রান্না করাটা দেখতে পাবেন না। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। মাংস যখন রান্না করা হয় তখন সাথে সাথে কিন্তু মাংসর যে কালারটা এটা আসে না। মাংসটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এর কালারটা আসে। আমি আজকে আর আপনাদেরকে পরে দেখাইনি, রান্না করার সাথে সাথে দেখিয়ে দিলাম। মাংসটা নামানোর পরে আমি এখানে ভাজা জিরার গুঁড়া মশলা দিয়ে মাংসটার সাথে মিশিয়ে দিচ্ছি। তো আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তারপরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি বেশিক্ষণের জন্য হয়নি, কিছু সময়ের জন্য বৃষ্টি পড়ছিল। আপনাদের সাথে সেই মুহূর্তটাই ক্যাপচার করে নিয়েছি। তারপরে তো গরম ভাত আর মাংস দিয়ে ভাত খেতে বসে পড়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খেয়েছি। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।